হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো। প্রথমত, এটা কোনো রিভিউ নয়। আমরা একটা ছবি নিয়ে কথা বলবো, যে ছবিটার নাম হচ্ছে সতলুজ। এটা অ্যাকচুয়ালি চূড়ান্ত নাম। এর আগে ছবির দুটো নাম চেঞ্জ করা হয়েছে। এই চূড়ান্ত নাম মানে সতলুজ নামে রিলিজ করা হয়েছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটাকে ব্যান করে দেওয়া হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে। এর কি কারণ রয়েছে, সতলুজ ছবিটাকে কেন ব্যান করা হয়েছে, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত, সতলুজ যে ছবিটা মুক্তি পেয়েছে 3 জুলাই ওটিটিতে, জি5-এ। এই যে ছবিটা, এই ছবিটা পাঞ্জাবের একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। সেখানকার একটা রিয়েল ইনসিডেন্ট, 1995 বা 90 দশকের একটা ঘটনা ছিল। সেই ঘটনাটা খুবই মর্মান্তিক। আমি জাস্ট রিসেন্ট একটা বেশ একটা বড় গল্প শুনে এলাম আর কি সেই ঘটনা সম্বন্ধে। এবং সেটা বেশ মর্মান্তিক। প্রায় 25,000 মানুষকে গুম করে দেওয়া হয়েছিল, এবং সেটা পুলিশের মাধ্যমে, সেখানকার প্রশাসনের মাধ্যমে। মানে বুঝতে পারছো তোমরা যে কি লেভেলের মর্মান্তিক এই ঘটনাটা। তো সেই ঘটনাটার উপর তৈরি হয়েছে এই ছবিটা সতলুজ। বাট দুঃখের বিষয়, সতলুজ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যান করে দেওয়া হয়েছে, মানে কোনো জায়গায় অ্যাভেলেবেল নেই এমন একটা ছবি, যেটা মানে এই যে সত্যিটা, যেখানে সাধারণ মানুষের জানা উচিত। দেখো, এতদিন পর্যন্ত আমাদের কাছে বিষয়টা পুরোটাই অজানা ছিল, মানে আমি জাস্ট শুনে তো অবাক। মানে এমন একটা ঘটনা ঘটেছে। সো এমন একটা গল্প, এমন একটা ঘটনা যেটা সাধারণ মানুষের জানা উচিত উচিত সেই ঘটনা বা সেই আহ, বিষয়টাকে মানুষের থেকে, সাধারণ মানুষের থেকে দূরে রাখা হচ্ছে। ঠিক আছে, এর বিভিন্ন কারণ হতে পারে, সেই সব দিকে আমরা যাচ্ছি না। বাট এটা বলাই বাহুল্য যে আগামী দিনে হয়তো মেকার্সদের, মানে শিল্পীদের হয়তো আর কোনো কদর থাকবে না তাদের। হয়তো আর সেই বাক স্বাধীনতা থাকবে না। ঠিক আছে, মানে এমনই একটা আমরা জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। এইভাবে করে হয়তো সত্যি বলার যে সাহস মানুষের কাছ থেকে, সেটা কেড়ে নেওয়া হবে। এমনটাই হতে চলেছে। আর শুধু এই নয়, এই যে ছবিটা, এই ছবিটা প্রায় 4-5 বছর ধরে ঝুলে আছে রিলিজের জন্য। মানে অনেক টানা পোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে ছবিটা, মানে এত কিছু আমি জানতামই না, সিরিয়াসলি বলছি। এই ছবিটা প্রথমত 2022-এ সেন্সর বোর্ডে যায়, মানে এক প্রকার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেন্সর বোর্ডে একটা দাদাগিরি। ঠিক আছে, 2022-এ প্রথম যায়। সেই সময় ছবিটার মধ্যে 21টা কাট বসানোর একটা আদেশ দেয়া হয়। ঠিক আছে, সো 21টা কাট বসানোর পর আবার যখন সেন্সর বোর্ডে যায়, তারপরে 120, ভাবতে পারছো, 21 থেকে লাফিয়ে 120টা কাট বসানোর আদেশ দেয়া হয়। মানে তাহলে সিনেমাটা আর কিছুই রইলো না বলতে পারো। ঠিক আছে, ঠিক তারপরে আবার শোনা যাচ্ছে যে 127টা কার্ড বসানো হয়েছে সেন্সর বোর্ডের আদেশে। ঠিক আছে, তো সেটার কোনো ছবি থাকলো না, সেটার পূর্ণ দৈর্ঘ্য কোনো সিনেমাই থাকলো না। এখানে দিলজিৎ দোসান, যিনি এই ছবির নায়ক, তিনি বলেছেন যে আমি 127টা কার্ড বসিয়ে ছবি রিলিজ দেবো না, এর থেকে ভালো আমি রিলিজই দেবো না। পাশাপাশি আমাদের যিনি পরিচালক, তিনিও সেম, যে আমি ছবিটাকে রিলিজ দেবো না। 127টা কার্ড বসানো মানে কিছুই নেই ছবির মধ্যে। ঠিক আছে, এবং শুধুমাত্র তাই নয়, মানে কার্ডস এর পাশাপাশি এই ছবিটার নামটা, মানে এই ছবির যে টাইটেল, সেটাকেও চেঞ্জ করতে বলা হয় সেন্সর বোর্ডের তরফ থেকে। ছবিটা প্রথমে ঘল্লু গারা বলে সেন্সর বোর্ডে যায়, সেখান থেকে চেঞ্জ করে পাঞ্জাব 95 করা হয়। তারপরে যেটা ফাইনাল রিলিজ দেন সেটা হচ্ছে শতলু। যাই হোক, সেটার পরে এই 4-5 বছর ধরে এই চলছে। বাট ফাইনালি অজান্তেই 3 জুলাই ছবিটা জি5-এ রিলিজ করা হয়, এবং খুব সম্ভবত রাতের দিকে। ঠিক আছে, আনফর্চুনেটলি ছবিটা তোমরা এখন দেখতে পারবে না। মানে এটা সত্যি বলতে দর্শক হিসেবে আমাদের জন্য এটা একটা বেশ হতাশজনক, বেশ নিরাশজনক একটা বিষয়। বাট এখানে মেকার্সদের প্রথম লক্ষ্য ছিল থিয়েটারিক্যাল রিলিজ। সেটা সম্ভব হয়নি, কারণ এতগুলো কাটস নিয়ে তারা ছবিটাকে থিয়েটারিক্যাল রিলিজ দিতে চাননি। এর জন্য ফাইনালি ছবিটা ওটিটিতেই এসেছে। ঠিক আছে, বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ব্যান করে দেওয়া হয়েছে। সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই, তবে খুব শীঘ্রই আশা করছি ছবিটা আমরা পাবো। দেখো, ছবির গল্প শুনে, ঘটনা শুনে একটা কৌতূহল জাগে, একটা এক্সাইটমেন্ট বেড়ে যায়। এমন একটা গল্প, সেটা ব্যান করে দেওয়া হচ্ছে। বাট আশা আশা করছি যে ছবিটা খুব শীঘ্রই হয়তো আবার রিলিজ করতে পারে। হয়তো সেটা কাটসের মাধ্যমে, আবার সেটা পুরোপুরিভাবে ব্যান্ডও করে দিতে দিতে পারে। দেখা যাক সেটা কি হয়। বাট এটা আমাদের জন্য, মানে আমরা সিনেমার অডিয়েন্স ভাই, আমরা সব প্রকার সিনেমা দেখতে ভালোবাসি। আমাদের অ্যাকচুয়ালি একটা স্বাধীনতা রয়েছে। বাট তার মধ্যে দিয়েও ভাই শিল্পীদেরও মানে স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। তাদেরও সিনেমা নির্মাণের যে স্বাধীনতা, সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। মানে একটা বাউন্ডারির মধ্যে সকলকে আর কি রেখে দেওয়া হচ্ছে বা বেঁধে ফেলা হচ্ছে।
জানি না যে এটা কতদিন চলবে এইভাবে। শুধুমাত্র সতলুজই নয়, আমাদের বাংলাতেও এরকম অনেক সিনেমা আসার কথা ছিল যেগুলো রিলিজ করতে দেওয়া হয়নি বিভিন্ন কারণে। সেগুলো নিয়ে আমরা বেশি কথা বলছি না, বাট এটা ফ্যাক্ট। আমরা চাই যে ছবিগুলো রিলিজ করুক, মানে সাধারণ মানুষও জানুক সত্য ঘটনা, বা আসল ঘটনা সম্বন্ধে বা বাস্তব সম্বন্ধে। ঠিক আছে, যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।